আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আর এটা বানাতে শুধুমাত্র আলু আর ডিম দিয়েই কিন্তু তৈরি করা যাবে। বেশি কোনো ঝামেলা নেই আর খুবই কম মশলাপাতি দিয়ে এটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আর খেতেও অনেক বেশি মজার। সো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যায়। আমি এখানে 4টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আপনারা যতটুকু বানাবেন ঠিক ততটুকুই নিয়ে নেবেন। আমি একটু বেশি করে বানাচ্ছি। সো আলুগুলোকে আমি একটা পিলারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ছুরি বুঠি যা দিয়ে কাটতে পারেন সেটা দিয়ে কেটে নিতে পারেন। সো এটাকে ভালো মতো কেটে এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে না ভিজিয়ে রাখলে দেখবেন আলুটা কিন্তু কালো হয়ে যায়। তারপর মাঝখান থেকে এইভাবে কেটে নেব, তারপর ওপর থেকে আবার কেটে নিয়ে এটাকে আমরা এখন লম্বা করে কেটে নেব, পাতলা পাতলা করে। আমরা ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে তৈরি করি, যেভাবে কেটে নিই ঠিক সেইভাবেই আমরা কিন্তু এটাকে কেটে নেব। এটা অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই, জাস্ট আমরা এইখানে ডিম আর ময়দা অ্যাড করব। ময়দা না, আমি এখানে আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এটা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর কাটার পর এইভাবে পানিতে দিয়ে রাখবো। তো আমার সবগুলা কাটা শেষ। এখন এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। ভালো মতো ধুয়ে এটাকে পানি থেকে ঝরিয়ে নিতে হবে। আপনি চাইলে কিন্তু এটা একটা স্ট্রেনারে রেখে পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে পারেন। পানিটা ভালো মতো ঝরে গেলে আমি এখানে টিস্যু পেপার নিয়েছি, টিস্যুর ওপরে আলুগুলা দিয়ে দিলাম। তারপর আরও 2টা টিস্যু দিয়ে আমি ভালো মতো মুছে নেব, যেন কোনো রকম পানি না থাকে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। চেষ্টা করবেন আলুগুলাকে একদম শুকনো টাইপের করতে, একটু ড্রাই করে নেবেন যেন পানি না থাকে। তো এটাকে আমি ভালো মতো টিস্যু পেপার দিয়ে আলুটাকে মুছে নিয়েছি, এক্সট্রা পানিটুকু আমি মুছে নিলাম। এখন এইখানে আমরা অ্যাড করে দেব ডিম। আমি এইখানে 2টা ডিম দিয়েছি, যেহেতু আমি বেশি করে বানাচ্ছি তাই আমার 2টা ডিম লেগেছে। তো 2টা ডিম দিয়ে দিলাম। এইখানে আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, এটা বেশি ঝাল লাগবে না খেতে। 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম, 1/2 চামচের মতো আদা রসুন বাটা, আর 1 প্যাকেট এইখানে আমি ম্যাজিক মশলাটা নিয়েছি। ম্যাগির যে মশলাটা পাওয়া যায় 5 টাকা দামে, সেটা নিয়েছি। আর 1/2 চা চামচ এখানে অরিগানো দিয়ে দিলাম, এটা একদমই অপশনাল। আর স্বাদ মতো লবণ। দেন এইখানে আমি 1/2 কাপের মতো আটা নিয়েছি, আটাটাকে একটু চেলে নিচ্ছি। তাহলে এটা হবে কি, যখন আমি মাখাবো এটা খুব সহজেই কিন্তু আমি এটাকে মিক্স করতে পারবো, দলা পাকিয়ে থাকবে না। আর আপনারা চাইলে এখানে অরিগানোটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও হবে। আর এখানে কিন্তু কোনো ধরনের পানি আমরা ইউজ করব না। তো এটাকে ভালো মতো মাখিয়ে নেব। ও আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন মজার মজার রেসিপি পেতে। আর এছাড়া কিন্তু আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন। ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেব। আশা করি সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। তো আমার এটা মাখানো শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি কোনো ধরনের পানি দিইনি। আর এইদিকে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমরা আলুগুলাকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো এমনভাবে দিবেন যেন এই আটার মিশ্রণটা সুন্দর করে লেগে থাকে আলুর মধ্যে। আর সবগুলা একবারে দিবেন না, চেষ্টা করবেন একটা একটা করে দিতে। সবগুলা যদি একবারে দিয়ে ভাজতে যান তাহলে হবে কি, একটা লেগে থাকবে। আর আলুগুলো দেওয়ার পর এটাকে মিডিয়াম আঁচে আমরা ভেজে নেব, একদম হাই হিটে দিয়ে ভাজবেন না, তাহলে উপরটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বাট আলুটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটাকে আমরা মিডিয়াম আঁচে এইভাবে গোল্ডেন করে ভেজে নেব। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 মিনিটেই হয়ে যাবে। তো আমার ভাজা শেষ, আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি। আর এটা খেতে সত্যি কথা বলতে খুবই মজা। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, বড়রা তো পছন্দ করেই, বাচ্চাদেরও খুবই ফেভারিট একটা জিনিস। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, ওরা খুব মজা করে খাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। কিন্তু আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।